আজকে যেভাবে বিল থেকে ঘাস কেটে আনলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায়। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আজকে যে কাজগুলো আমি করছি আমার খামারে যে কাজগুলো করছি, আমি যেহেতু 2 দিন পর বা 1 দিন পর একটা ভিডিও আপলোড করি আপনাদের মাঝে। আশা করি সামনের ভিডিওগুলো প্রতিদিনই পাইবেন। তারপরও বলতে পারি না, যেহেতু এখন বর্তমানে আমার যেহেতু অনেক সমস্যা, আমাদের এখানে কারেন্ট থাকে না বা ওয়াইফাই থাকে না, নেট থাকে না। এই কারণে প্রতিদিন করতে পারি না, যেহেতু মোবাইলে চার্জ থাকে না। আর যেহেতু আমার কোনো নিজস্ব ক্যামেরাম্যান নাই, আজকে আমার একটা ফুফাতো ভাই আসছিল, ও আজকে ক্যামেরা ভিডিও করছে, আমি ঘাস কাটছি জমি থেকে। যেহেতু আমার জমির ঘাস প্রস্তুত হয় নাই, এই কারণে আমি কী করছি, দেখলাম আমি যে কলই আমি কিন্তু ওই যে কলই আছে না, কলই হয়তো অনেকে চিনবেন অনেকে চিনবেন না। যারা চিনবেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই চিনছি। কলের জমিতে অতিরিক্ত সার দেওয়ার কারণে ঘাসগুলো বড় হয়ে গেছে। এই জন্য আমি কী করছি, ওই কলের জমিতে আমার যেহেতু ঘাস তৈরি হয় না, আর গরুর খামার করতে গেলে বা গরুকে কিন্তু ঘাসের বিকল্প আর কিছু নাই, সেটা আপনাদেরকে আগের ভিডিওতে বা অনেক আগের ভিডিওতে বলছি। তাই আমার গরুকে আমি একবেলা হইলেও আমি বিকালে অবশ্যই গরুকে ঘাস খাওয়াই। আর ঘাস খাওয়াইলে দেখা যায় কি আপনার গরু থেকে বেশি লাভ হয়। আর ঘাস যদি না খাওয়াইতে পারেন বা খড় দিয়ে গরু করতে যান, তাহলে কিন্তু আপনার গরুতে অনেক টাকা লস হয়ে যায়, কীরকমের অনেক টাকা খরচ হয়ে যায়, তারপর দেখা যায় লাভের মুখ দেখাই যায় না। আর যেহেতু আমি এগুলো সবই জানি এবং আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য বলছি। এই কথাগুলো আপনাকে অন্য কেউ বলবেন, আমি অবশ্যই বলছি, কারণ আপনারা দেখেন, যদি পারেন করবেন। গরুর খামার করতে যে সহজ এরকমের না, গরুর খামার করা কঠিন, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আমরা প্রতিদিন যে পরিশ্রম করি, ভাই আমার ভাইটি চ্যাংরামি করে, যেহেতু ওর কাছে ও তো নতুন ক্যামেরাম্যান, তাই ও একটু সূর্যটাকে তুলছে। যে তারপর যাই হোক, মোটামুটি ভিডিওটা কইরা দিছে, সেরকম ভালো হয় না, তারপরও যা করছে নতুন হিসাবে ভালোই করছে। আর ওইভাবে আমি তো নিজের ফেস দেখায় ভিডিও করি না সবসময়, তারপর ও যেহেতু ক্যামেরাম্যান পাইছি, ও আবার কি সুন্দর সূর্য। আমাদের এই জায়গায় কিন্তু আপনার ওই মিষ্টি আলু বেশিরভাগ চাষ করে, আর মিষ্টি আলু চাইর উপাস দিয়ে চাষ করে। তারপর অনেকে বোরো ধান দিয়েছে, কোলায় কোনোখানে ফাঁক নাই, বা কোনো জায়গায় মনে করেন যে অবশিষ্ট নাই যে জায়গায় দেখে গরুটা নামানো যাবে। তাই আমি আমার গরুগুলো, আমার যেহেতু দেশি গরু, তারপরও গরু নামাইতে পারি না বিলে। অনেকে নামায়, আমি নামাই না, কারণ যদি একদিন না খাওয়াইলাম, তারপর 2 দিন না খাওয়াইতে পারলে কিন্তু গরুর পরে দেখা যায় কুটাও ভালোভাবে খায় না। এই কারণে আমি কী করি, আমি ওই একবেলা ঘাস নিয়ে দিই, বিকালে যতটুকু ঘাস দরকার সে ততটুকু দিই। আমাদের এই জায়গায় কিন্তু যেহেতু কৃষিকাজ করে, এই কারণে ওই কৃষির জমিতে পানি দেয় না, এই কারণে কৃষি ওই আলুলতার মধ্যে বা মিষ্টি আলুর মধ্যে কিন্তু অনেক ঘাস হয়েছে, যেরকম ঘাস আইসে বন, তারপর আরও অনেক ঘাস আছে, এগুলো হয়েছে। যেহেতু আমার নিজস্ব ঘাসের জমি আছে, আমি ঘাস ফালাইছি আমার জমিতে, যেহেতু আমার ঘাসগুলো ছোটো, দেড় বছর ফালানো হয়ে গেছে, তারপরও দিন 5-6-7-এর মধ্যে আমি আমার ঘাসের জমি থেকে ঘাস কাটতে পারবো। তারপর হয়তো আমার এইরকম ঘাস আর কাটা লাগবে না। আর আমার গরুগুলো পর্যাপ্ত পরিমাণ, আমার গরুগুলো কিন্তু কী ছিল আপনারা কিন্তু আগের ভিডিওতে দেখছেন, গরুগুলো কত শুকনো ছিল আর কীরকম কিনছিলাম, তা তো আপনারা ভিডিওতে দেখছেনই। আমার ওই যে হাড্ডিসার যে গাভী গরুটা কিনছি, ওই গরুটা কিন্তু আমি মাত্র 50,000 টাকা দিয়ে কিনছি। গরুটা আল্লাহ যদি ঠিকমতো আমি যদি গোশত উড়াইতে পারি, আর আপনাদের দোয়া ভালোবাসা থাকে, তাহলে আমার গরুটা দেখা যায় 1 লাখের উপরে এবছর কোরবানিতে বিক্রি করতে পারবো। আর এই ষাট গরুটা আমি কিনছিলাম মাত্র ছায় মায় কিনছিলাম যে 83,000 টাকা, তো আর মায়ের গতবার 60,000 টাকা বেঁচে ফেলাইছি, তাহলে ওর হয়েছে 25,000 টাকার দেয়। তাহলে আমার দেখা যায় এই গরুটা 25,000 টাকার গরুটা আপনার না হলেও এই বছর কোরবানিতে 90 বা 1 লাখ টাকা হইবে। তাহলে দেখা যায় আমার এই 2টা গরুতে ভালো টাকা ইনভেস্ট হলো, তাহলে ভালো টাকা লাভ হইতেছে। আর আমি কিন্তু একটা গরু দিয়ে শুরু করছি, আমি কিন্তু 2-3টা গরু দিয়ে শুরু করি নাই। তারপর আগেও 1-2টা গরু পালছি, তাতে এরকমের লাভ হয় না, কিন্তু আমি এখন আস্তে আস্তে টুকটাক লাভের মুখ দেখতে পাচ্ছি। কারণ আমার গরুকে বেশি দানাদার খাবার খাওয়াই না বললেই চলে, একবেলা শুধু দানাদার খাবার খাওয়াই, কিন্তু তারপর আমার গরুগুলো কত সুষম দেহের অধিকারী। দেখেন আমার গরুগুলো কত সুন্দরভাবে খাচ্ছে। কিন্তু অবশ্যই গরুকে পালন করার মূল মন্ত্র হচ্ছে ভাই, গরুকে যদি পর্যাপ্ত পরিমাণ আপনি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার গরু মূলে মোটাতাজা হবে না। আর ওষুধ করাইতেই হবে, যে ওষুধগুলো করাইবেন সে বিষয়ে আগামী ভিডিওতে আমি আগামী যে ভিডিওটা করবো, ওই ভিডিওটা আমি কী দিলে গরু মোটাতাজা বা কী ওষুধ খালে মোটাতাজা হবে সেই বিষয়ে আলোচনা করবো। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন অবশ্যই। আর ফি আমানিল্লাহ।